দুপুরবেলা জোনাকি আর দিবা দুই বোন পুকুর পাড়ে খেলা করছে। আশেপাশে জোরে হাওয়া বইছে। তখন জোনাকি দিবাকে বলে, এই দিদি, তাড়াতাড়ি বাড়িতে চল, অনেক বেলা হয়ে গেল রে, দেরি করলে মা বকবে। চুপ কর তো তুই, মা তো সে প্রতিদিনই বকে। যাচ্ছি, দাঁড়া আরেকটু খেলে নি, তাহলে তুই থাক, আমি বাড়ি গেলাম। ওফ, তোর জন্য শান্তিতে খেলাও যায় না। ভাত খুলে নিয়ে জোনাকির মা আর বাবা বারান্দায় বসে রয়েছে। এদিকে বসে থাকতে থাকতে জোনাকির মা আবার বকা ধরেছে, কই গেলি রে দিবা? জোনাকি, থাক তো, অত চেঁচামেচি করো না, দেখছো তো বাড়িতে নেই, শুধু শুধু ডেকে লাভ আছে? আই তুমি চুপ করো তো, মেয়ে দুটো দিন দিন বড় হচ্ছে, এই বয়সে এসে ওদের এত খেলা কিসের? কই আর বড় হলো, মেয়ে দুটো সেই ছোটই আছে। চুপ করো তো, ওই দুটো আজ আসুক, ওদেরকে আমি আজ মজা দেখাচ্ছি। তখন বাড়ির মধ্যে জোনাকি আর দিবা এলো। দেখেছিস তো দিদি, মা কেমন রেগে আছে? চুপ কর চুপ কর, এখন কথা বলিস না, মা শুনতে পেলে আরো বকবে। ওই দেখো, দুই মহারানী এসে গেছে। আয় মা, এদিকে এসে খেয়ে নে। তোমার ঢং দেখে আর বাঁচি না, মেয়ে দুটোকে শাসন করবে তা না, তা না করে খেতে ডাকছো। এই যা তোমার খাওয়া লাগবে না, যেখানে ছিলি সেখানে গিয়ে খেলে বেড়া। ওদেরকে কতবার বলেছি এই ভর দুপুর বেলা বাড়ি থেকে বের হবি না, কে শোনে কার কথা? জোনাকি আর দিবা বারান্দায় গিয়ে তার বাবার সাথে খেতে বসে। বসতে দেখে পান্তা ভাত। ও মা, এ কি গো, এখন আবার পান্তা ভাত? সকালেও তো খেলাম পান্তা, এখন আবার? চুপচাপ বসে খেয়ে নে, তোর বাবা বাজার করলে তো ভালো কিছু খাবি। বাবা বাজার করার খোঁজ নেই, মেয়েদের চাওয়া পাওয়ার শেষ নেই। এই শুধু পান্তা ভাত খাওয়া যায়? এর সাথে কিছু একটা হলেও হতো। এর সাথে যদি একটা কাঁঠাল থাকতো তাহলে বেশ মজা করে খাওয়া যেত। ঠিক বলেছিস রে দিদি। বাবা, তুমি কি কাঁঠাল নিয়ে এসো না, আমি আর এই ভাত খাচ্ছি না। কি বলিস মা, এখন আর কাঁঠাল কোথায় পাবো? এখনকার মতন খেয়ে নে, পরে কাঁঠাল এনে দেবো। চুপ করো তো, শুধু শুধু মেয়েদেরকে এত লোভ দেখিও না। আর ওই যে তোর বাবা উঠানের কোনায় যে কাঁঠাল গাছটা পুঁতে রেখেছে, একটা কাঁঠাল ধরার খোঁজ নেই, শুধু শুধু জায়গাটা নষ্ট। এখানে দুটো আমের চারা লাগালেও তো পারতো, দুটো আম তো খাওয়া যেত। আমি তো চারাটা এনেছিলাম এক সাধু বাবার কাছ থেকে। সাধু বাবা বলেছিল এই গাছটা বাড়ির আঙিনায় লাগিয়ে রাখবি, তোর কাজে লাগবে। কাজে তো লাগে, প্রতিদিন যে পাতা পড়ে নোংরা হয়, এই পরিষ্কার করতে করতে আমার জান চায়, প্রয়োজন তো মরার পরে হবে। ধুর ধুর, ফাও কথা বলো না তো। গাছটা ছিল উঠানের এক কোনায়। জোনাকি আর দিবা গাছের কাছে চলে যায়। জোনাকি গাছের দিকে তাকিয়ে বলে, আচ্ছা দিদি, তুই দেখেছিস অন্য গাছের থেকে কিন্তু আমাদের এই গাছটা অনেক আলাদা। তুই আবার এই গাছের মধ্যে আলাদা কি দেখতে পেলি? না দেখ, মনে হচ্ছে যেন গাছটা কথা বলতে পারবে। খুব সতেজ গাছ, মনে হচ্ছে এর ভিতরে জান আছে। আরেক পাগলের কথা শোনো, তোর মাথা টাথা গেছে নাকি? শুধু শুধু ফাও বকছিস কেন? যদি তোর বিশ্বাস না হয় তাহলে গাছের কাছে একটা কাঁঠাল চা। বাবা বলেছিল না, প্রয়োজনে বলে কাজে লাগে। আমার তো এখন একটা কাঁঠাল দরকার পান্তা ভাত খাওয়ার জন্য। কাঁঠাল দরকার বলার সাথে সাথে অলৌকিকভাবে গাছে একটা কাঁঠাল ধরে যায়। কাঁঠালটা দেখতেও খুব সুন্দর ছিল। জোনাকি আর দিবা এই ঘটনা দেখে তাদের চোখ বড় বড় হয়ে যায়। তারা তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ কি রে, হুট করে গাছে আবার কাঁঠাল কোত্থেকে ধরলো? দেখেছিস তো দিদি, কাঁঠাল দরকার বলার সাথে সাথে গাছটা কেমন একটা কাঁঠাল দিয়ে দিল। তুই এক কাজ কর তো, তুই গাছকে আবার বল তোর একটা দরকার কাঁঠাল, দেখি আর বের হয় নাকি। না না দিদি, অত লোভ করা ভালো না। আমাদের একটা কাঁঠাল দরকার ছিল, পেয়ে গেছি। চল এবার গিয়ে মজা করে কাঁঠাল দিয়ে পান্তা খাই। জোনাকি তার কাঁঠালটা পেরে নিয়ে বারান্দায় তার বাবার কাছে চলে আসে। আর দিবা ওদিকে আশ্চর্য হয়ে পড়ে, সেদিকেই দাঁড়িয়ে থাকে। জোনাকি তার বাবাকে সব কথা খুলে বলে। বলিস কি রে মা, সত্যি সত্যি তুই বলাতে কাঁঠালটা পেয়ে গেলি? হ্যাঁ বাবা, আমি শুধু দিদির সাথে কথা বলছিলাম, আমাদের খাওয়ার জন্য একটা কাঁঠাল দরকার, আর অমনি সাথে সাথে গাছ থেকে একটা কাঁঠাল ধরে গেল। বাহ, তাহলে তো বেশ ভালোই। আরে, এ তো দেখছি একদম পাকা কাঁঠাল। যাক, মজা করে এবার পান্তা ভাত দিয়ে খাওয়া যাবে। দাঁড়া মা, আমি কাঁঠালটা ভাঙছি। কি সুন্দর কাঁঠাল বলো মা, তুমি খাবে না? না না, কাঁঠাল দিয়ে আমার ভাত ভালো লাগে না, আমার জন্য এই পেঁয়াজি ভালো।
এই নে মা, খেয়ে নে। আর দিবা, গেলি কোথায়? ওকে আসতে বললাম, ও ওখানেই রয়েছে, বলেছে আরেকটা কাঁঠাল নাকি লাগবে ওর। অত লোভ করা উচিত না মা। আচ্ছা, ও আসুক, তুই খেয়ে নে। কি স্বাদের কাঁঠাল! এর আগে যত কাঁঠাল খেয়েছি তার থেকে তো অনেক আলাদা। হ্যাঁ রে মা, খুবই স্বাদের। আর হবে বা না কেন, এমন অদ্ভুত কাঁঠাল এর আগে কোনোদিন খেয়েছি নাকি? এ দিদি, তাড়াতাড়ি এদিকে আয়। দিবা তখনও কাঁঠাল গাছটা নিচে দাঁড়িয়ে। এমন আশ্চর্যভাবে এই অদ্ভুত কাঁঠাল দেখে দিবা আর বিশ্বাস করতে পারছে না। তবে জোনাকির একটা কাঁঠাল পাওয়া দেখে দিবা কাঁঠাল গাছকে আবার একটা কাঁঠাল দিতে বলে। কি ব্যাপার? তখন জোনাকির কথায় তো সাথে সাথে কাঁঠাল দিয়ে দিল, আর আমি বলছি কাঁঠাল বের হচ্ছে না কেন? তার মানে কি প্রয়োজন ছাড়া কাঁঠাল বের হয় না? না, যে করেই হোক আমার এই কাঁঠাল লাগবে। তখন